মুক্তিযুদ্ধের মতো জুলাই গণ অভ্যুত্থানের মূল নায়ককে, কারা এর মালিক, এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা টানাপোড়েন আছে। এটা সবাই দেখেছে, যার প্রেক্ষিতে আজকে সংসদে, জাতীয় সংসদে নুরুল হক নুরু একটা বক্তব্য রেখেছেন। তার মধ্যে একটা উক্তি হচ্ছে, কেউ 5 মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়। অর্থাৎ খেলা তো 10 জনের বা 11 জনের, তো 11 জনের মধ্যে কেউ যদি হুট করে গোল দিয়ে বলে যে আমি হচ্ছি বিজয়ের নায়ক, সেটা কি ঠিক হবে? ঠিক হবে না। সেটাই নুরুল হক নূর বোঝানোর চেষ্টা করেছেন যে শেখ হাসিনার পতন ঘটাতে ধারাবাহিকভাবে সবাই আন্দোলন করেছে এবং আন্দোলনটা করতে 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 জনগণ মানসিকভাবে তৈরি ছিল। তারপরে কোটা সংস্কার আন্দোলন এটা স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে কোটা আন্দোলনের অগ্রভাগে ছিল হচ্ছে ছাত্ররা, তরুণরা। ফলে তারা ছিল একেবারে ফ্রন্ট লাইনের যোদ্ধা। কিন্তু তার মানে কি এই যে এই যোদ্ধাদের সাথে যুদ্ধ করেনি জামাত, যুদ্ধ করেনি বিএনপি, যুদ্ধ করেনি অন্যান্য দল? সবাই করেছে। আওয়ামী লীগের বাইরে প্রতিটা রাজনৈতিক দল লড়াই সংগ্রাম করেছে, শুধু জুলাই আগস্টে না, সেই 15 বছর ধরে। তো সেই কথা কিন্তু আন্দালিব পার্থও বলেছে যে আন্দোলন করতে করতে এরকম কত জুলাই তাদেরকে ফেস করতে হয়েছে, সেটা তার ইতিহাস হাসনাত আবদুল্লাহ জানে না, কারণ হাসনাত আবদুল্লাহর বয়স হলো 28। তো যখন নাকি সেই 15-17 বছর আগে হয়েছে, তখন হাসনাত আবদুল্লাহর বয়স 10-11। ফলে ওই সময়ের যেই জুলাইগুলো, ওই সময়ের অসংখ্য জুলাই মতন আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলকে, কর্মীকে করতে হয়েছে। সুতরাং এখন হুট করে শুধু গোল দিয়ে কেউ যদি বলে যে আমি হচ্ছি বিজয়ের নায়ক, আর কারোর কোনো অবদান নেই, সেটা ভুল হবে। আওয়ামী লীগের দেখেন একই চরিত্র, মুক্তিযুদ্ধ করলো সবাই, হ্যাঁ নেতৃত্ব ছিল আওয়ামী লীগ। তার মানে কি এটা কি এই শুধু আওয়ামী লীগের সম্পত্তি হতে পারে? হতে পারে না। এটা আপামর জনগণের সম্পত্তি, যারা মুক্তিযুদ্ধের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। তো সেই প্রসঙ্গে বলছেন যে আমরা যে লড়াইটা করেছি, নুরুল হক বলছেন যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্স পেয়ে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়। কিন্তু আসলে এই কোটা সংস্কার আন্দোলনেরও কিন্তু একটা পর্যায়ে নুরুল হক নূরও যে আজকে রাজনীতির একদম মধ্য গগনে বা কেন্দ্রবিন্দুতে চলে আসতে পেরেছে, ওই তার সময় কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনে নতি স্বীকার করে সরকার একদম কোটা বাতিল করেছিল, তো সেটা ছিল কিন্তু নুরুল হক নূরের সময়। কিন্তু ওই আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন ঘটেনি। কিন্তু সময় যত গেছে তত আরো জনবিচ্ছিন্ন হয়েছে। ফলে পরবর্তী ধাপের যখন নাকি অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানে শেখ হাসিনা টিকতে পারেনি। তার মানে কি এখন যারা অভ্যুত্থান করলো শুধু তারাই এর ক্রেডিট নেবে? নুরুল হক নূরদের ক্রেডিট নেই? বিএনপির অসংখ্য নেতা কর্মী, জামাতের নেতা কর্মী, তাদের কি নেই? বরং এখন যেটা বলা হচ্ছে যে জুলাই আন্দোলন এনসিপি জামাত করেছে, আর জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করছে না বিএনপি, বরং বিএনপিকে ভিলেন বানানোর কিন্তু একটা চেষ্টা আছে। সেই কারণে সংসদের বক্তব্যে কিন্তু বারবার উঠে আসছে যে জুলাই আন্দোলন প্রসঙ্গ, যে জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানটা ওই মুক্তিযুদ্ধের মতন কারোর ব্যক্তিগত কোনো সম্পত্তি না। মুক্তিযুদ্ধ ছিল যেমন সবার, জুলাই গণ অভ্যুত্থানটাও সবার।